কিন্তু এই যে উপনির্বাচনে আপনারা যেভাবে এখানে হল ভর্তি করে উপচে করে প্রচণ্ড গরমের মধ্যে ঝিঝি বৃষ্টি হচ্ছে তার মধ্যে এলে তাতে তো আমার মনে হচ্ছে না যে সবাই হতাশায় বসে গিয়েছে। এটাই হচ্ছে সিপিআইএম, এটাই হচ্ছে লাল ঝান্ডার শক্তি। আর সেই শক্তি আপনার। আমাদের একটা সুবিধা হয়েছে, এত তাড়াতাড়ি ভোট হয়েছে, একটু অসুবিধা হয়েছে যে বললো টাকা পয়সা রসদ সংগ্রহ করা, কিন্তু সুবিধা হয়েছে এটাই যে আমরা তখন আলোচনা করছি কেন এরকম হলো, কোথায় ঘাটতি থাকলো, আপনারা নিজেরা মনে করছেন আর কি কি করলে ভালো হতো, আর কি বললে ভালো হতো, আর কতটা পথ হাঁটলে তবে মানুষের সমর্থন পাওয়া যেত। তাহলে এটা একটা সুযোগ পাওয়া গেল, গোটা রাজ্যে পাওয়া গেল না, কিন্তু এখনও সেটা স্মৃতি তাজা আছে তো, যা করেছেন, যতজন করেছেন। তাহলে যেখানে ফাঁক ফোকর ভুল ভ্রান্তি আছে বা ছিল, যেমন পুরো সিলেবাস ভুলে যাননি, কিন্তু যেখানে ঠিক মতো হয়নি সেই জায়গাটা ঠিক করার দায় এবং দায়িত্ব আমাদের ওপর বর্তেছে। আমরা অরিন্দমকে প্রার্থী করেছি, একেবারে আপনাদের ঘরের ছেলে, মাস্টারমশাই, নিজের চেষ্টায় শিক্ষিত হয়েছে, ডবল MA করেছে। তো তার চেয়ে বড় কথা হচ্ছে এই ছাত্র, যুব, গরিব মানুষ, মেহনতি মানুষ, কলোনির মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের হয়ে তাদের লড়াইকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তাদের কথা আরও মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য, আরও উপরতলায় তোলার জন্য আমরা তাকে প্রার্থী করেছি। এবং তাতে আপনাদের প্রাথমিক আমার যা রিপোর্ট আমি পেয়েছি যে একটা উৎসাহ হয়েছে। তাতে আমাদের ভুলে গেলে চলবে না। যখন অলোকেশকে আমরা প্রার্থী করেছিলাম, যখন আমি প্রার্থী হয়েছিলাম, যখন সৃজন চক্রবর্তী প্রার্থী হয়েছিল, যখন দীপশিতা হয়েছিল, যখন সৃজন হয়েছিল, এরকম একটা প্রাথমিক অনেক মানুষ খুব ভালো চলতো। এই খুব ভালোটাকে ভোটের বুথ পর্যন্ত ভালো রাখার ব্যবস্থা, দায়িত্ব কে নেবে? আপনাদের নিতে হবে। রাজি সে দায়িত্ব নেবেন? আর যারা বলছে এখনো তোমাদের তো খুব ভালো হয়নি, তাহলে ভালো হয় সেই ভরসার জায়গাও তৈরি করতে হবে আপনাদের। আমরা সবাই থাকবো। ওই যে বললো গোটা জেলা কমিটি দায়িত্ব নিয়েছে, জেলা নেতৃত্বরা থাকবে, আসলে একদম ফুড সোলজার্স, পদাতিক বাহিনী, তাই তো? এই লড়াইটা মহাকাশে হবে না, আকাশে হবে না, এবং বড় বড় কথা হবে না। এই সব যা বড় বড় ন্যারেটিভস আছে সব একেবারে পাড়া মহল্লা এলাকা, জল, সড়ক, রাস্তাঘাট, কাজকর্ম, কৃষকের দাবি, খেটে খাওয়া মানুষের দাবি, সাধারণ মহিলা, সাধারণ যুব, তাদের দাবি, সেগুলো সামনে আসবে। বরঞ্চ বিজেপি বা তৃণমূল হম্বি তম্বি করে, লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে, বাগাড়ম্বর দেখিয়ে, হেলিকপ্টার দেখিয়ে, প্লেন দেখিয়ে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দেখিয়ে এই যে ভোটটাকে হাইজ্যাক করলো, মানি পাওয়ার, মাসল পাওয়ার, মিডিয়া পাওয়ার, তাই তো, নানান রকমের কারসাজি, ভড়ংবাজি। এটা ছোট উপনির্বাচন হলে একেবারে পাড়ায় বসে, রকে বসে, বৈঠকখানায় বসে, উঠোনে বসে, চায়ের দোকানে বসে, ওই বাঁশের মাচায় বসে এগুলোকে ধরিয়ে দেওয়া যায়। সেটা করা সম্ভব ইন্টারপার্সোনাল রিলেশনশিপ, ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে হবে সবাইকে। আমরা এখানে জমিটা আমাদেরই ছিল, এখন বিজেপি এসে বলছে সিপিএম তৃণমূলকে জিতিয়ে দিল, বলছে না? সৌদি আগে বললো না? আচ্ছা, আমরা কি লড়াই করছি তৃণমূলকে জেতানোর জন্য? তাহলে যারা বলছিল সিপিএম নেই, সিপিএমকে ভোট দিয়ে কি হবে, আমাদের দিন, তারা এখন বলছে তৃণমূলকে জিতিয়ে দিবে। তাহলে আমি আপনাদের বলি, যদি আমাদের এত মুরত থাকে যে আমরা তৃণমূলকে যেতে পারি, তাহলে আমরা নিজেদেরকে যেতে পারি না? তাহলে সেটা প্রমাণ করতে হবে যে আমরা নিজেদেরকে জেতাতে পারি, আমাদের সে অস্তিত্ব আছে। আমাদের যারা মনে করেছিল ওরাই পারবে, একা মোদিই পারবে, আর একটা বলেছিল ভোটের সময় সিপিএমকে দিতে হবে না, আমরাই হারাবো, বলেছিল না? পরপর 3টে নির্বাচনে বলেছিল না? তারপর কি হলো? এত কেন্দ্রীয় বাহিনী, এত পুলিশ, এত সরকার, এত পাহারা, এত টাকা, এত পয়সা, এত মন্ত্রী, এত শান্তি, করলো না তো?
করতে পারলো না, তো বরঞ্চ তৃণমূলের দাপট আরো বেড়ে গেল। গত 10 বছরে বিজেপির সরকার যখন থেকে দিল্লিতে এসছে তার দাপট বেড়ে গেছে, সবাই দেখছে। একটা কথা বলছে, এই যে অভিষেক ব্যানার্জিকে নিয়ে যা কারখানা হলো, ডায়মন্ড হারবারে যা হলো, বরঞ্চ যে বিজেপির প্রার্থী হয়েছিল ডায়মন্ড হারবারে তাকেই সাসপেন্ড করে দিল। আবার বলছে আমাদের উপর জুলুম হচ্ছে, মারামারি হচ্ছে, কেন্দ্রীয় বাহিনীতে দল এসছে। তারপরে এখন বিজেপির লোকেরাই বলছে যে ওরা সাজিয়ে গুজিয়ে কিছু লোককে দেখাচ্ছিল, মানে অত্যাচারিত হয়েছে তাদেরকেও নিয়ে এসে দেখাতে পারছে না, তাদের পাশে দাঁড়াতে পারছে না। আমরা বরঞ্চ সিপিআইএম থেকে বলেছি গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা লড়েছি, হামলা হলে আক্রান্ত হলে আমরা কোনো দল দেখবো না, বাংলার মানুষ আক্রান্ত হলে লাল ঝান্ডা তার সর্বশক্তি নিয়ে থাকবে তাদের পাশে, কারণ আক্রান্তরাই আসলে আক্রান্তের দুঃখ জ্বালা যন্ত্রণা বোঝে, যে দুঃখ পীড়িত সেই দুঃখটা বোঝে, অন্যরা বুঝবে না। এখন কি হলো, আমি পুরো কথাগুলো ছেড়ে দিই, এই ভোটের পরে কি হলো? ভোটের পরে কি হলো দেখেন, সুমিত কিছুটা বললো নিটের কথা, ডাক্তারি পরীক্ষা হবে, মানে ডাক্তারি ভর্তি পরীক্ষা, কত বড় কেলেঙ্কারি। তাহলে যারা নিজেরা কেলেঙ্কারি করছে গোটা দেশে বসে 30 লক্ষ 32 লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি করছে, এবং এখন যা বোঝা যাচ্ছে একদিনে হয়নি, এবার ফাঁস হয়েছে। কেন ফাঁস হলো? কারণ বিজেপি শক্তি একটু কমেছে, লোকে সাহস করে একটু বলতে পারছে। ওই গুজরাটে দাঁড়িয়ে ছাত্রছাত্রীরা বলছে যে কি হয়েছে। এখানে যেমন অনেকে তৃণমূলের কাছ থেকে অনেক বিপদে পড়ছে, তা বলতে পারছে না সাহসে, কারণ ক্ষমতার ভয় পায় অনেকেই। তাহলে এখানকার রাজ্যে যে দুর্নীতি হচ্ছে, শিক্ষক নিয়োগের দুর্নীতি, আমরা তার বিরুদ্ধে বলছিলাম। অন্যান্য নিয়োগে আজকে দেখলেন, গণপ্রি যারা পড়েন দেখবেন ফুড ডিপার্টমেন্টে চাকরি বিক্রি হচ্ছে, তাই তো? মানে একজন মাস্টার বলছে আমি চাকরি 17 লক্ষ টাকা দিয়ে আমি চাকরি পেয়েছি, আমি লাইনটা জানি কীভাবে টাকা খরচা করতে, তুমি 7 লক্ষ টাকা দাও, তো ফুড ডিপার্টমেন্টে চাকরি হবে। বলে আমি ফর্ম ফিল আপ করে দিই, পরীক্ষা দিই, বলে কোনো ব্যাপার না, পাবলিক সার্ভিস কমিশন, সাংবিধানিক সংস্থা, ওখানে তোমার নাম চলে আসবে, তারপর তুমি টাকা দেবে, এবং নাম চলে যাবে। তাহলে গোটা শিক্ষা ব্যবস্থাটা কি করেছে, গোটা নিয়োগ পদ্ধতিটা কি করেছে বোঝা যাচ্ছে না। তাহলে এই দুর্নীতির বিরুদ্ধে তো আমরা লড়ছি। আচ্ছা, লোকে বললো দুর্নীতির বিরুদ্ধে কি হলো, ওরা তো জিতে গেল। আচ্ছা, যদি জিতে যায় তাহলে কি সৎ হয়ে গেল? চোর যদি জিতেও চায়, চোর কি সাধু হয়ে যাবে? খুব বেশি হলে কি হবে, বড় চোর হবে। হ্যাঁ, খুনি যদি জিতে যায় তাই সাক্ষ্য মাপ হয়ে যাবে? ওটা কি বিচার হচ্ছিল? ভালো মন্দ, সত্য মিথ্যা, সৎ অসৎ, নীতি দুর্নীতি, কার বিচার হচ্ছিল? ওটা তো ছিল কার কত দাপট, কার কত ভোট, তাই তো? এটা যদি এটা হতো, ওটা দিয়ে বিচার হয়, তাহলে পাড়ায় যদি কোনো খুন হতো, তাহলে পাড়ায় সবাইকে মিটিং ডেকে বলো তো হাত তোলো, কে পক্ষে কে বিপক্ষে। ওইভাবে কি বিচার হয় ন্যায় অন্যায়? কিন্তু ওরা দেখাতে চাইছে তাহলে আর কি হলো, সব অন্যায়টার মধ্যে শিলমোহর লেগে গেল না। বরঞ্চ দুর্গাপুরে দেখেছেন, কালকের খবরে, পরশু দিন রাস্তায় এক মহিলা আত্মহত্যা করতে গেছে। কেন গেছে? কারণ তাকে কুপ্রস্তাব দিয়েছে তৃণমূলের। কেন দিয়েছে? কারণ তার বর ঠিকে কাজ করত, পার্মানেন্ট নয়, ঠিকে মানে কন্ট্রাকচুয়াল, তাকে বসিয়ে দিয়েছে তৃণমূল। কেন বসিয়ে দিয়েছে? কারণ পাড়ার মহিলারা মিলে ওখানে যে মদের ঠেক ছিল তার বিরুদ্ধে আন্দোলন করছিল, প্রতিবাদ করছিল। তাতে বিপদ হয়, সংসার ভেঙে যায়, অনেক ঝামেলা হয়, মহিলারা আপত্তি করেছে। তাই যারা ভোটের সময় লক্ষ্মী ভাণ্ডার বলে মেয়েদের আহারে লক্ষ্মী, আর সেই মহিলাকে তার বরের কাজ ফিরিয়ে দেব, কিন্তু পিঠে বানাতে পাঠাতে হবে, আত্মহত্যা করতে গেছে। এই লজ্জা রাখবো কোথায় আমরা? তাহলে বলবো না ভোট বলে সব ঠিক করেছে, এটাই হবে, এটাই চলবে। সিপিআইএমকে বলতে হবে এটা চলতে পারে না, এবং এই চলতে পারে না বলতে গেলে আমরা একা পারবো না, আমাদের আরো অনেক মানুষকে জড়ো করতে হবে। এই যে এখানে যা সংখ্যা আছে এটা কম নয়। এই যে 10% আমরা ভোট পেয়েছি, তার মানে কি 10 জনে একজন? তাহলে 10 জন যদি একজন হই, তাহলে একজন যদি 10 জনকে বলি, তাহলে 10-এ 10 না হলো 3 জনকে তো পেতে পারি।
এই ভরসা নিজের উপর রাখবো তো, যে আমরা যদি 10 জনকে বলি, কারণ সময় কম আছে, আমাদের কথা খবরের কাগজ, টেলিভিশন, রেডিও, বিজ্ঞাপন বলবে না। আমরা যে রিভিউ করছি, আমাদের প্রবলেমটা কি হয়েছে, আমরা আমাদের কথা সবার কাছে নিয়ে যেতে পারিনি। কেন নিতে পারিনি? কারণ যাতে যদি মাল নিয়ে যেতে হয় তাদের গাড়ি লাগবে। আপনার গাছে অনেক আম হয়েছে, কিন্তু আম যদি পাড়তে হয়, রাখতে হয়, তাহলে ঝুড়ি লাগবে। তাহলে হাতের কাছে যে আমগুলো আছে আপনি হাত দিয়ে পেরে নিলেন, বাকিটা তো আপনার আকশি লাগবে। নির্বাচনী সংগঠন মানে হচ্ছে এই আকশি গড়ে তোলা, যাতে প্রত্যেকটা বুথে আমরা পৌঁছতে পারি। যেটা দূরে আছে সেটার কাছে যাতে আমরা পৌঁছতে পারি। হাতের কাছে আছে, এই 4 জন ফোন করে দিলাম, মোবাইল করে দিলাম, 4 জন এলো, 5 জন এলো, 10 জন এলো, 20 জন এলো, আমাদের কাছে। বরঞ্চ আমরা অনেক কাছে চাঁদা যেতে পারি, এত লোক নেই, অত বল নেই, অত সময় নেই। যাদের কাছে গেছি তারা দিয়েছে। আর একটা অনভ্যাস হয়ে গেছে, কারণ গত 12 বছর ধরে তৃণমূলকে এই জন্যই তৈরি করা হয়েছিল, সন্ত্রাস, মিথ্যা মামলা, হামলা, খুন, ভয় দেখানো, চমকানো, পুলিশকে দিয়ে মিথ্যা কেস করা, এইগুলো দিয়ে একদল মানুষকে ভয় দেখিয়ে দিয়েছে। গত কয়েক বছর এই লাগাতার লড়াই সংগ্রামের মধ্য দিয়ে ওদের ওই ভয় পাওয়ানোর শক্তি কমেছে। ওরা সব সাধু হয়ে গেছে তা নয়, সুমিত বললো তো, সেই যে মারকুটটার শক্তিটা কমেছে। ভোটে জেতার পরেও, ভোট কি করে যেতে হয়, কেমন করে হারানো হয়, কেমন করে যেতে হয়, অনেক গল্প আছে, আমি তার মধ্যে যাচ্ছি না। কিন্তু ওই যে হই হই করে আনন্দ উৎসব, সবাই খুব মনে উৎফুল্ল হয়ে গেছে তা তো নয়। অনেকে বলছে কি করে এরকম হলো, বলছে না কেমন করে এরকম হলো, নিজেকে বিশ্বাস করতে পারছি না। তৃণমূলের সমর্থক আমরা বলেছে আমরা ঠিক বিশ্বাস করতে পারছি না আপনি কি করে হেরে গেলেন। যাই হোক, সে গল্পটা আলাদা। তাহলে এখন দাঁড়িয়ে আমরা যে যাব, বাধা দেবে? আমাদের এই জায়গাটাকে অকুপাই করতে হবে, আমাদের বৃত্তটাকে বড় করতে হবে। অনেক মানুষ যারা এই ভোটের সময় কাজ করেছিলেন, অনেকে আছে আমরা আবার এই ভোটটা না হলে হয়তো তাদেরকে খবরই তো না, আপনারা আসতেনই না। তাই সুযোগটা হয়েছে তাদের কাছে আবার রিভিজিট করা, আবার যাওয়া, তাতে সুবিধা হবে। অনেক মানুষকে আমরা একবার গিয়ে বলেছি বলে হয়তো সে বিশ্বাস করেনি, কয়েকবার গিয়ে বললে হয়তো বিশ্বাস করত, লাগাতার বললে হয়তো সেটা মনে ধরতো। যেমন দেওয়ালে রং করে দেখবেন না, এমন সব নীল সাদা করে দিয়েছি, এখন যদি আপনি লাল করেন একটা পোচ দিলে হবে? তখন যে রং করে চুনকাম করে দেখবেন বেশ কয়েকবার ব্রাশটাকে চালাতে হয়, তাই তো? আপনি একবার করে দিয়ে বললেন এই তো আমি সব দেওয়াল ফর্সা করে দিয়েছি, হয়নি। আবার একটু বৃষ্টি হয়, আবার পুরনো সব জেগে ওঠে। সেই জন্য একটা কোট দিয়েছিলেন, এবারে আর একটা কোট দিতে হবে। আমি কি বলতে বুঝতে পারছেন তো? বোঝা গিয়েছে? তাহলে এত বক্তৃতা না করে বরঞ্চ এই আমাদের যাওয়া, বৈঠক করা, বসা, আলোচনা করা, যেটা বললাম 10 জনকে বলা, সে কাজটা অনেক বেশি করে করতে হবে। তাহলে আমি এখানে দাঁড়িয়ে এই গরমের মধ্যে, গুমোটের মধ্যে, তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে বলে একটা দমবন্ধ অবস্থা, এখানে আরও 4টে কথা বলবো, এটার প্রয়োজন নেই। তার চেয়ে আপনাদের সঙ্গে আরও 40 পা হেঁটে যাব, সেটা অনেক বেশি কাজে দেবে। তার চেয়ে চলুন মিছিল আমরা হাঁটি, আমিও থাকবো, আপনারা থাকবেন, মিছিলটা হোক প্রার্থীকে নিয়ে, তাই তো? হ্যাঁ, শুরুটা হোক এইভাবে। কিন্তু এই মিছিলটাই শেষ নয়, এটা যাতে আরও অলিতে গলিতে, পাড়ায়, মহল্লায়, গ্রামে গিয়ে মানুষের দরজা পর্যন্ত পৌঁছতে পারে।